গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আর্টিকেল সম্পর্কে জানব। এর আগের ভিডিওতে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা আর্টিকেল সম্পর্কে জানব। যাদের আর্টিকেল খুব অসুবিধা হয় এই ভিডিওটি দেখলে আশা করি তাদের সমস্ত ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নিই যে আর্টিকেল কি। আর্টিকেল সাধারণত এ এন দি এর ব্যবহার আর্টিকেলে হয়ে থাকে। এই আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। ইনডিফিনাইট আর্টিকেল যেখানে এ এবং অ্যান এর ব্যবহার হবে, ডিফিনাইট আর্টিকেল যেখানে দা এর ব্যবহার হবে। তাহলে আর্টিকেলকে আমরা কি করব, দুই ভাগে ভাগ করে নেব। এক হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল যেখানে এ এবং অ্যান এর ব্যবহার হবে, আর এটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল যেখানে দা এর ব্যবহার হবে। ডিফিনাইট আর্টিকেল দা এর ব্যবহারের ক্ষেত্রে কি রুলস আছে না, তো নির্দিষ্ট কিছু বলার ক্ষেত্রেই দা ব্যবহার হবে। নির্দিষ্ট কিছু, যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বলবে তখনই আমরা দা ব্যবহার করব। যেমন এক্সাম্পলে যদি আমরা বলি গিভ মি দ্য বুক, কোনো একটা বইকে নির্দিষ্ট করে বলছে, ওই জন্যই বুকের আগে দা বসেছে। গিভ মি দি বুক। এবার এরকম আরও অনেক আছে যেগুলোর আগে দা বসে, যেমন সান, মুন, গঙ্গা, আর্থ। সেই রুলসগুলো কি সেগুলি আমরা জেনে নেব। তাহলে এবার আমরা জানবো যে দা কোথায় বসে। আমরা প্রথমে জানলাম যে নির্দিষ্ট কিছু বলার ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে দা বসে। এবার আমরা আরও একটা জানবো যে পৃথিবীতে একটি আছে এমন কিছুর আগেও কিন্তু আমরা দা ব্যবহার করব। পৃথিবীতে একটি মাত্রই আছে, সেগুলির আগে আমরা কি করব না, তো দা ব্যবহার করি। যেমন এখানে দা সান, দা কিন্তু আমাদের একটি, সূর্য একটি। দা মুন, চাঁদ কিন্তু একটি, দা মুন। নদী, সাগর, পাহাড়ের নামের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করব। যেমন দা গঙ্গা, গঙ্গা একটি নদী, তাই গঙ্গার আগে কিন্তু দা ব্যবহৃত হয়েছে। দা হিমালয় কিন্তু একটি, তাই হিমালয় পর্বতের আগে দা ব্যবহৃত হয়েছে। আবার এখানে বলেছি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর আগে কিন্তু আমরা দা ব্যবহার করি। যদি কোনো একটা ছেলেকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আমরা দি বয় ব্যবহার করব। আবার দি বুক অন দ্য টেবিল, দেখো এইখানে দা কেন ব্যবহৃত হলো, তার কারণ টেবিলের ওপরে কোনো একটা নির্দিষ্ট বুককে নির্দেশ করছে। অন দ্য টেবিল, টেবিলের ওপর নির্দিষ্ট কোনো একটা বইকে নির্দেশ করছে, ওই জন্য দা ব্যবহৃত হয়েছে। তাহলে এই এক্সাম্পলে এখানে আমরা কি দেখব না, তো এখানেও হবে দা সান, দা মুন, দা গঙ্গা, দা আর্থ পৃথিবীতে একটাই। তাহলে আমরা পৃথিবীতে যে সমস্ত জিনিস একটি মাত্র রয়েছে সেগুলির আগে দা ব্যবহৃত করব। এবং যে যখন নির্দিষ্ট কিছুকে উদ্দেশ্য করে বলবে সেগুলির আগে আমরা দা ব্যবহৃত করব। যেমন গিভ মি দা বুক, নির্দিষ্ট একটা বইকে উদ্দেশ্য করে বলছে, তাই আমরা এর আগে দা ব্যবহার করেছি। এই হচ্ছে ডেফিনেট আর্টিকেলস দা এর ব্যবহার। ইনডিফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে আমরা জানব এ এবং অ্যান। ইনডিফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে ইউজ হয় এ এবং অ্যান। যে আর্টিকেল কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় না তাকে ইনডিফিনাইট আর্টিকেল বলে। সেগুলির ক্ষেত্রে আমরা এ এবং অ্যান ইউজ করতে পারবো। ইনডিফিনাইট আর্টিকেল বোঝা গেল তাহলে যে আর্টিকেল কোনো নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে না, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে না, কোনো নির্দিষ্ট বস্তুকেও বোঝাবে না, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা ইনডিফিনাইট আর্টিকেল এ এবং অ্যানের ব্যবহার করব। কি বলছে, যখন কোনো সাধারণ ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝাবে তখন এ বা অ্যান ব্যবহার করব। যখন কোনো সাধারণ ব্যক্তি, প্রাণী বা বস্তু যে কোনো কিছু বোঝাবে তখন আমরা এ বা অ্যান ব্যবহার করব। নির্দিষ্ট করে কিন্তু কিছু নয়, যে কোনো সাধারণ ব্যক্তি, প্রাণী, বস্তু যে কিছু হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ইনডিফিনাইট আর্টিকেলের এ এবং অ্যান ব্যবহার করব। যেমন এক্সাম্পলে আমরা এ বয়, এ ক্যাট, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, তো এ ব্যবহার করতে হবে। অ্যাপেল, অ্যান এলিফ্যান্ট। তাহলে এই হচ্ছে যখন কোনো সাধারণ ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝাবে তখন আমরা এ বা অ্যান ব্যবহার করব। যেমন এ বয়, এ ক্যাট, অ্যান অ্যাপেল, অ্যান এলিফ্যান্ট। এবার আমরা জানবো যে এ কোথায় বসে, অ্যান কোথায় বসে সেটা আমরা জানবো। প্রথমে জেনে নেব যে এ কোথায় বসে।
এ সাধারণত কোথায় বসে না তো কনসোন্যান্ট সাউন্ডের আগে এ বসে। কনসোন্যান্ট সাউন্ড, যে সমস্ত ওয়ার্ডগুলি কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলির আগে বসে এ। যেমন এ পেন, এ পেন, পেনটা কি হচ্ছে না তো কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, পি এন পেন। টাইগার, এ টাইগার, এ টাইগার, টাইগারটা কি হচ্ছে না তো কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। তারপর কি আছে এ, এ ম্যাঙ্গো, এ ম্যাঙ্গো, এ ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাও কি হচ্ছে না তো কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। এ, এ বক্স, এ বক্স, বক্সটি কি হচ্ছে না তো কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ওই জন্য এরাই কি বসছে এ বসছে। এ ক্যাট, একটি বেড়াল, কি হচ্ছে ক্যাট, কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ওই জন্য এই সমস্ত ওয়ার্ডগুলির আগে এ ব্যবহৃত হচ্ছে। এ পেন, এ টাইগার, এ ম্যাঙ্গো, এ বক্স, এ ক্যাট ইত্যাদি। এবার আমরা জানব কিছু ভাওয়েল থাকলেও, ওয়ার্ডের শুরুতে কিছু ভাওয়েল থাকলেও কিন্তু এ বসে। ওয়ার্ডের শুরুতে কিছু ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হলেও কিন্তু তার আগে এ বসে। কেন এ বসে? ইউনিভার্সিটির ক্ষেত্রে এ বসবে। কেন বসবে? তার কারণ উচ্চারণটা হচ্ছে গিয়ে কনসোন্যান্ট সাউন্ড দিয়ে, ওয়াই ইউ। ইউনিভার্সিটি শুরু হচ্ছে উচ্চারণ ক্ষেত্রে কনসোন্যান্ট সাউন্ড আসছে, ওয়াই ইউ, এই জন্যই ইউনিভার্সিটির আগে এ বসছে। ইউ কিন্তু ভাওয়েল, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সাউন্ড যেটা আসছে সেটা হচ্ছে কি ইউ সাউন্ড, কনসোন্যান্ট সাউন্ড, ওয়াই ইউ। ইউরোপিয়ানের ক্ষেত্রেও সেম, এর আগেও কিন্তু এ বসবে। এর ক্ষেত্রে উচ্চারণ ইউ দিয়েই আসছে, ওয়াই ইউ দিয়েই কিন্তু কনসোন্যান্ট সাউন্ড দিয়ে উচ্চারণ হচ্ছে বলেই ইউরোপিয়ানের ক্ষেত্রেও এ বসছে। ইউনিয়ন, ইউনিয়নের ক্ষেত্রেও কিন্তু সেম, এ ইউনিয়ন বসছে। কেন? এর সাউন্ডের ক্ষেত্রে কিন্তু ওয়াই ইউ দিয়েই, কনসোন্যান্ট দিয়েই শুরু হচ্ছে। এরপরে কি ওয়ান, ওয়ানের ক্ষেত্রেও কি বসবে? ওয়ানের ক্ষেত্রেও কিন্তু এ ওয়ান বসবে। কারণ কি ওয়া, উচ্চারণটা হচ্ছে গিয়ে ওটা ভাওয়েল, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ওয়া, ওয়া আসছে, ওয়াটা হচ্ছে গিয়ে কনসোন্যান্ট সাউন্ড। ওয়া কনসোন্যান্ট সাউন্ডের জন্য এই ওয়ানের ক্ষেত্রে এ বসছে। তাহলে এই হলো গিয়ে আমাদের ইনডিফিনাইট আর্টিকেলে এ এর ব্যবহার। এ কোথায় বসে? কনসোন্যান্ট সাউন্ডের আগে এ বসে সর্বদা। যেমন আ পেন, আ টাইগার, আ ম্যাঙ্গো, এ বক্স, এ ক্যাট। এই যে আমাদের কনসোন্যান্ট সাউন্ড, এই যে ক্যাট, এই ওয়ার্ডটা উচ্চারণের ক্ষেত্রে শুরুতে আমাদের কি আসছে? কনসোন্যান্ট সাউন্ড আসছে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো কনসোন্যান্ট সাউন্ড আসছে। পেন, পেনে কনসোন্যান্ট সাউন্ড আসছে। টাইগার, টাইগারে কনসোন্যান্ট সাউন্ড আসছে। বক্স, বক্সে কনসোন্যান্ট সাউন্ড আসছে। এই জন্য এই কনসোন্যান্ট সাউন্ডের আগে কি বসবে না তো এ বসবে। এই হচ্ছে আমাদের ইনডিফিনাইট আর্টিকেলের এ এর ব্যবহার। এবার আমরা দেখে নেব অ্যান কোথায় বসে। ইনডিফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে যে দুটো বলেছিলাম এ এবং অ্যান, এটা তো আমরা জানলাম। এবার জানবো আমরা এ কোথায়, অ্যান কোথায় বসে। অ্যান কোথায় বসে? অ্যান বসে সাধারণত ভাওয়েল সাউন্ডের আগে। অ্যান বসে ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান ব্যবহৃত করব। যে সমস্ত ওয়ার্ডগুলি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে সেইগুলোর আগে আমরা কি করব না তো অ্যান বসাবো। যেমন অরেঞ্জের ক্ষেত্রে ও তো ভাওয়েল, ভাওয়েল আমরা কি কি জেনেছিলাম? এ, ই, আই, ও, ইউ। আমরা আগের ভিডিওতে জেনেছি যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে এই ভাওয়েল দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলি শুরু হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে বসবে গিয়ে অ্যান। অ্যান অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, আমব্রেলা। ইউ, ইউ ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে আমব্রেলা, তাই জন্য অ্যান বসছে। অ্যান আইসক্রিম, আইসক্রিম, অ্যান আইসক্রিম। কেন অ্যান বসছে? তার কারণ আইস, আই কি দিয়ে শুরু হচ্ছে না তো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। অ্যান এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্টের আগে অ্যান বসলো কেন? কারণ এলিফ্যান্ট কি দিয়ে শুরু হচ্ছে না তো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। ভাওয়েল দিয়ে শুরু হবে যে সমস্ত সাউন্ডগুলি সেগুলির আগেই কিন্তু অ্যান ব্যবহৃত হবে। এবার এমন কিছু ওয়ার্ড আছে যেগুলির আগে কনসোন্যান্ট থাকলেও কিন্তু অ্যান ব্যবহৃত হয়। সেগুলি কি আমরা জেনে নেব। সেগুলি হচ্ছে এমএলএ, এমএলএর আগে কিন্তু অ্যান ব্যবহৃত হয়। কেন এমএল এর আগে অ্যান ব্যবহৃত হলো? তার কারণ এম ভাওয়েল সাউন্ড দিয়ে, এম, এম, এম,
এই যে এ আছে প্রথমে শুরুতেই, এটা তো ভাওয়েল সাউন্ড। সাউন্ডটা কি? সাউন্ডটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের জন্য কি হলো? এন এমএলএ হলো। এমপি, এম সেম একই, এম ভাওয়েল সাউন্ড। তাহলে এমপি এম ভাওয়েল সাউন্ড। অনেস্ট, এবার একটা মজা, অনেস্ট। অনেস্ট উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান ব্যবহার করব। এই অনেস্টের ক্ষেত্রে অ্যান ব্যবহার করছি কেন? অনেস্টের ক্ষেত্রে অ্যান ব্যবহার করছি তার কারণ উচ্চারণটা আমাদের কিন্তু এইচ দিয়ে ওয়ার্ডটা শুরু হচ্ছে, কনসোন্যান্ট দিয়ে ওয়ার্ডটা শুরু হচ্ছে এইচ। এইচ তো একটা কনসোন্যান্ট, কিন্তু উচ্চারণ ক্ষেত্রে আমার কি আসছে? অনেস্ট, অনেস্ট আসছে, ও আসছে, অনেস্ট, অনেস্ট আসছে। ওই জন্য আমরা অ্যান ব্যবহার করব। এইচটা এখানে কি হয়? এইচটা উজ্জ থাকে, এইচের সাউন্ডটা সাইলেন্ট থাকে, সাইলেন্ট। এইচের সাউন্ডটা কি থাকে না তো? সাইলেন্ট থাকে। ওই জন্য আমরা অ্যান ব্যবহৃত করব। এস দিও, এস, এস আসছে, এস, এ আসছে, ভাওয়েল সাউন্ড। ওই জন্য আমরা এসডিওর ক্ষেত্রেও অ্যান ব্যবহার করব। তাহলে এই গেল আমার ইনডিফিনাইট আর্টিকেলের অ্যানের ব্যবহার। অ্যান কোথায় বসে? না তো অ্যান বসে ভাওয়েল সাউন্ডের আগে, বা ভাওয়েল দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলি শুরু হচ্ছে সেগুলির আগে, যেমন এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলির আগে কী বসে? অ্যান বসে। ভাওয়েল সাউন্ডের আগে যেমন অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান আইসক্রিম, অ্যান এলিফ্যান্ট। ঠিক আছে? কিছু ওয়ার্ড এমন আছে যেগুলিতে কনসোন্যান্ট দিয়ে শুরু হলেও, কনসোন্যান্ট থাকলেও অ্যান বসে, যেমন এম এল এ, অ্যান এম এল এ। কেননা এম উচ্চারণটা কি আসছে? আমাদের ভাওয়েল সাউন্ড আসছে। অ্যান এমপি, এমপির ক্ষেত্রেও তাই একই ভাওয়েল সাউন্ড আসছে। অ্যান অনেস্ট, এইচ দিয়ে শুরু হচ্ছে, কনসোন্যান্ট দিয়ে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমার আসছে কি? ভাওয়েল সাউন্ড আসছে। অ্যান এস দিও শুরু হচ্ছে আমার কি দিয়ে? না তো কনসোন্যান্ট দিয়ে, কিন্তু আমার সাউন্ড ভাওয়েল। ঠিক আছে? এরপরে আমরা জেনে নেব যে এসক্রিপশন কি আছে, না তো আর্টিকেল কোথায় ব্যবহার হয় না। এমন কিছু ক্ষেত্রে আছে যেখানে আমাদের কিন্তু আর্টিকেল ব্যবহৃত হয় না। প্রথমেই আমরা আছে সেটা হচ্ছে প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে আমরা দেখব যে দিস ইজ এ বুক, এখানে এ বুক ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটাই যখন এটা সিঙ্গুলার, যখনই সেটা প্লুরালে চলে গেল দিস আর বুকস, তখন কিন্তু আমরা দিস আর এ বুকস কখনোই কিন্তু বলবো না। প্লুরালের ক্ষেত্রে কি হবে? না তো আর্টিকেল ব্যবহৃত হয় না। ঠিক বোঝা গেল? এরপরে আছে ইয়ার, মান্থ, ডে। কোনো কিছু ইয়ারের আগে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহৃত করব না। যেমন মান্থ, ডে, কোনো কিছুর আগে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করব না। যেমন দ্য মন্ডে, এটা কিন্তু আমরা কখনোই বলবো না। এ জানুয়ারি, এটা কিন্তু আমরা কখনোই বলবো না। এগুলির ক্ষেত্রে কিন্তু আর্টিকেল ব্যবহৃত হয় না। ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন আই লাইক, যদি বলি আই লাইক হিন্দি, সেটা কিন্তু কখনোই হবে না। আই লাইক হিন্দি, আমি হিন্দি পছন্দ করি। আই লাইক সলভ ম্যাথামেটিক্স, আমি ম্যাথামেটিক্স সলভ করতে পছন্দ করি। সে বলে কিন্তু কখনোই আমি আই লাইক সলভ দ্য ম্যাথামেটিক্স, সেটা কিন্তু আমরা কখনোই বলবো না। এটা গেল ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টের ক্ষেত্রে। আরেকটা কি আছে সেটা হচ্ছে না তো আনকাউন্টেবল নাউন। যে সমস্ত নাউনগুলি গোনা যায় না সেগুলির আগে কিন্তু আমরা এ ব্যবহৃত করব না, এ বা অ্যান ব্যবহৃত করব না। যেমন এ সুগার, এটা কিন্তু আমরা কখনোই ব্যবহৃত করব না। সুগার কিন্তু অনেক, এটা কিন্তু গোনা যায় না। আমি কিন্তু এ সুগার কখনোই বলতে পারি না। এ মিল্ক, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। এ কখনোই আমরা ব্যবহার করতে পারি না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? এই ক্ষেত্রে আমরা বলতে পারি মিল্কের ক্ষেত্রে যে গিভ মি, গিভ মি এ গ্লাস অফ মিল্ক। এই ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে গিভ মি এ গ্লাস অফ মিল্ক, আমাকে এক গ্লাস দুধ দেওয়া হোক। এখানে যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণে নিলাম এক গ্লাস, তখন সেটা আমাদের তো গোনা যাবে, একটি মাত্র গ্লাস, এক গ্লাস। একটা গ্লাসে যখন আমরা এক গ্লাস দুধ নিয়ে নেব, সেটা তো আমাদের গোনা যাবে, এক গ্লাস দুধ।
সেই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারি। কিন্তু সরাসরি আমরা আনকাউন্টেবল নাউন যেই নাউনগুলি গোনা যায় না সেগুলির ক্ষেত্রে কিন্তু আমরা এ ব্যবহার করতে পারি না। এই ছিল আজকে আমাদের আর্টিকেলের ক্লাস। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এরকম ভিডিওর জন্য পাশে থাকবে। ধন্যবাদ।